নমস্কার, ওয়েলকাম টু ফুডিরাঙ্গা কিচেন। আজ আপনাদের সাথে শেয়ার করছি খুবই টেস্টি কাঁচা আমের আচারের রেসিপি। চলুন দেরি না করে বানিয়ে ফেলি। প্রথমে আমটাকে ভালো রকম করে ধুয়ে ছোটো ছোটো সাইজে কেটে নিয়েছি। এখানে 4 টেবিল চামচ বেসন আর গোটা জিরা নিয়েছি। প্রথমে অল্প তেলে সামান্য পরিমাণ জিরা আর বেসন দিয়ে আস্তে আস্তে ভালো রকম করে অল্প সময়ের জন্য ভেজে নেব। তারপর 1 চামচ হলুদের গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে আরও কিছুক্ষণ অল্প আঁচে বেসনটা ভালো করে ভেজে নেব। এই মশলাটা একদম ঝুরঝুরে ভাবে ভেজে নিতে হবে। তারপর কাটা আম এবং কাঁচা মরিচ বেসনের মশলাতে দিয়ে দেব। ভালো রকম করে নাড়াচাড়া করে রাখবেন। অল্প সময়ের জন্য কম আঁচে রেখে দেবেন যাতে আমের সব জলটা শুকিয়ে যায়। জলটা শুকিয়ে গেলে অল্প পরিমাণে নুন দিয়ে আরও কিছুক্ষণের জন্য অল্প আঁচে রেখে দেবেন। আরও কিছুক্ষণ কম আঁচে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য রেখে দেবেন। তারপর অল্প বিট লবণ দিয়ে দেবেন। এই আচারটা বানাতে একটু টাইম লাগে, একদম তাড়াহুড়ো করা যাবে না। একদম অল্প আঁচে আস্তে আস্তে করে নাড়াচাড়া করে অল্প সময়ের জন্য অল্প আঁচে রেখে দেবেন। আমার হাতে রিফাইন্ড অয়েল ছিল, আমি রিফাইন্ড অয়েল আচারে দিয়ে দিলাম। আপনারা সর্ষের তেল দিয়ে বানিয়ে নিতে পারেন। সর্ষের তেল দিলে আচারটা আরও খুবই টেস্টি হবে। এখন আমার সব মশলা আচারের গায়ে লেগে গিয়েছে। দেখুন আমার সব মশলা আচারের মধ্যে মিশে গিয়েছে। এখন খাবারের জন্য রেডি হয়ে গিয়েছে। এখন আমি একটা প্লেটে নামিয়ে নেব। দেখুন তো অনেক সুন্দর টেস্টি আচারটা হয়েছে। আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আপনারা রুটির সাথেও পরিবেশন করতে পারেন আর ভাতের সাথেও পরিবেশন করে খেতে পারবেন। খুবই টেস্টি, একবার বাড়িতে বানিয়ে খাবেন। আর পরিষ্কার একটা কাচের জারে ঢুকিয়ে রাখবেন, অনেক দিন থাকবে। 2 দিনের জন্য কড়া রোদে দিয়ে দেবেন, এতে আচারটা নষ্ট হবে না, ভালো থাকবে।
ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হবে নতুন আরেকটা রেসিপি নিয়ে। থ্যাংক ইউ, টেক কেয়ার।